যুক্তরাষ্ট্রের পর তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, জার্মানি ও ইইউ। পাল্টা হুঁশিয়ারি ইরানের, মিসাইল ও ড্রোন হামলায় লন্ডভন্ড মার্কিন ঘাঁটি। ভারতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির। একদিনের সময় নিলেন মোদি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঠেকাতে পারবেন কি তিনি? ছাত্র জনতা পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র দিল্লি। আন্দোলন ছড়িয়েছে ভারত জুড়ে। মোদির আলোচনার প্রস্তাব ফিরিয়ে কি শর্ত দিল ছাত্ররা? কারাগারের চারপাশে কুমির দিয়ে হামাসকে পাহারা ইসরায়েলের। বর্বর নেতানিয়াহুর দেশের এমন কাণ্ডে কি ব্যবস্থা নেবে জাতিসংঘ? বাহরাইন, জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার ঘাঁটিতে টানা ১৩তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইরান। লন্ডভন্ড করে দেয়া হয়েছে মার্কিন সামরিক স্থাপনা। যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা নতুন করে কোনো হামলা চালালে প্রতিটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাজ্যের সেনা মোতায়েনের প্রস্তুতিও নিচ্ছে। জার্মানি দেশটির ইরানি দূতাবাসের কার্যক্রম সীমিত করেছে। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের জব্দকৃত সম্পদ হরমুজে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেওয়ার চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এতেও দমে যায়নি ইরান। পাল্টা জবাব আর বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত মোজতবা খামেনির দেশ। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। সমঝোতা চুক্তি ভেঙে ১৩তম দিনের যুদ্ধে ইরানকে বাগে আনতে একের পর এক বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের। ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক, বন্দর আব্বাস, খোজেস্তান সহ বিভিন্ন অঞ্চলে এ হামলায় কতটা সফল দেশটি? সেন্টকম বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রতিদিনই ইরানের বিভিন্ন সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি। তবে কেন এখনো দমাতে পারেনি খামেনির দেশকে? রাতের অন্ধকারে বিকট শব্দে কেঁপে ওঠে ইরানের বন্দর আব্বাস। জাস্ক, খুররামবাদ ও আহবাজের একাধিক স্থাপনায় নতুন করে হামলার খবরও পাওয়া গেছে। এ হামলায় নিহত হয়েছে আরও ৪ জন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হামলার লক্ষ্যবস্তু শুধু সামরিক অবকাঠামো। তবে তেহরানের দাবি, হামলায় ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার সহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। ৫ মাস ধরে ইরানে হামলার পরও সুবিধা করতে পারছে না মার্কিন সেনারা। যুদ্ধে যুক্তরাষ্ট্র কোণঠাসা হয়ে পড়েছে বলে দাবি তেহরানের। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচির দাবি, যুদ্ধে সুবিধা করতে না পেরে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি করা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যা আগে কখনো দেখেনি বিশ্ব। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য বিশ্বের প্রধান শক্তিগুলোর সাথে লড়াইয়ের উদ্দেশ্যে আমেরিকানরা যে প্রতিটি সক্ষমতা, প্রতিটি অস্ত্র, প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি পরিকল্পনা মজুত করেছিল, তার সবকিছুই ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ময়দানে নামানো হয়েছে এবং তার সবকিছুই ব্যবহার ও মোতায়েন করা হয়েছে। মার্কিন হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হামলায় বাহরাইনে শেখ ইসা বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক, সরঞ্জাম গুদাম, যুদ্ধবিমান হ্যাঙ্গার এবং আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও বাহরাইনে মার্কিন টেক জায়ান্ট অ্যামাজন সেন্টারেও হামলা চালিয়েছে তেহরান। জর্ডানের আল আজরাক মার্কিন বিমান ঘাঁটির বিমান আশ্রয় কেন্দ্র, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসিক এলাকাতেও হামলা চালানো হয়েছে। তেহরান জানিয়েছে, যে কোনো আগ্রাসনের মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। অস্ত্রের মুখে যখন বারবার ব্যর্থ মার্কিন বাহিনী, তখন আবারও ইরানের উপর অর্থনৈতিক চাপ তৈরির পায়তারা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যে জব্দকৃত অর্থ ফেরত পাবার কথা তেহরানের। তবে এবার এই অর্থেই কুনজর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও দখলে থাকা ইরানের অর্থ থেকে হরমুজ প্রণালীতে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়া হবে। ট্রাম্প আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। তিনি মনে করেন এভাবেই কাজ করাটা সবচেয়ে ন্যায্য হবে। ট্রাম্পের অতিবিলাসী চিন্তাভাবনার জবাবে দেরি করেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, যারা এই অর্থ থেকে লাভবান হচ্ছেন বা এমন সিদ্ধান্তকে সমর্থন করছেন, তাদের মনে রাখা উচিত, বিভিন্ন দেশের সরকার অন্য দেশের সম্পদ জব্দ করাকে স্বাভাবিক নিয়মে পরিণত করলে ভবিষ্যতে কারো সম্পদই নিরাপদ থাকবে না। এদিকে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা নতুন করে কোনো হামলা চালালে প্রতিটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের হুঁশিয়ারির পরপরই সেনাঘাঁটিগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। এছাড়া ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র ভারতের রাজধানী দিল্লি। ককরোচ জনতা পার্টি
সিজেপি সহ হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষ দিল্লির যন্তর মন্তর ও তার আশেপাশের রাস্তায় অবস্থান নিয়ে আছে। দিল্লির বাইরেও ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে মুম্বাই, পাটনা, বেঙ্গালুরু, কলকাতা ও হায়দ্রাবাদ সহ ভারতের বেশ কয়েকটি বড় বড় শহরে। চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে এতে ভারতের বিভিন্ন প্রদেশের তারকা অভিনেতা অভিনেত্রীদের সমর্থন। মোদী সরকার কয়েকবার আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা সাফ জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই কেবল নিরপেক্ষ ভেন্যুতে হবে আলোচনা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দৃশ্যটি অনেকের কাছে খুব চেনা মনে হতে পারে, যেন বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় সহযোদ্ধাকে ছাড়িয়ে নেয়ার আলোচিত ঘটনার পুনরাবৃত্তি। অবশ্য সময়ের পরিক্রমায় এবার মাস ঠিক থাকলেও পাল্টে গেছে স্থান, কাল, পাত্র। ভারতের মুম্বাইয়ের রাজপথে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনে এই কাণ্ডে আলোড়ন ফেলেছেন রিয়া আহির, যিনি পেশায় একজন মডেল, অভিনেত্রী এবং উদ্যোক্তা। ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের কেন্দ্রস্থল দিল্লির যন্তর মন্তর ক্রমেই তেজ বাড়াচ্ছে। বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা, বুধবারের তুলনায় ভিড় বেড়েছে ঐতিহাসিক ওই ময়দান আর আশপাশের এলাকায়। এতে যান চলাচল বন্ধ করে রাস্তায় ব্যারিকেড তুলে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বিচ্ছিন্ন সহিংসতার অভিযোগ উঠেছে এই গণজমায়েতের বিরুদ্ধে। অবশ্যই এর জোরদার উত্তরও দিয়েছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপক। আন্দোলনে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না। আমরা এখানে 1 মাস ধরে শান্তিপূর্ণভাবে বসে আছি এবং এর আগে এমন কিছুই ঘটেনি। এখন যেহেতু আন্দোলনে গতি পেয়েছে, অভিযোগ উঠেছে সহিংসতায় উস্কানি দিতে বিজেপি কর্মীদের পাঠানো হচ্ছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে এবং তারপর বিজেপির গুন্ডারা এসে পাথর ছোড়ে এবং সিজেপি সমর্থকদের বদনাম করে। প্রশ্নপত্র ফাঁসের বিচার করতে দ্রুত বিচার আদালত গঠনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী লিখেছেন, তরুণদের ভবিষ্যতের সুরক্ষা দেয়াই সরকারের প্রধান অগ্রাধিকার। এজন্য প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঘরে বা বাইরে যে কোনো জায়গায় বসার জন্য সিজেপির কাছে প্রস্তাবও পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ শুরু করেছেন একাধিক মন্ত্রী। অবশ্য প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এমন পরিস্থিতির জন্য খোদ মোদীকে দায়ী করেছেন তিনি। अगर किसी ने मजबूर किया है या किसी ने ये वातावरण तैयार किया है, ये प्राइम मिनिस्टर ने किया है। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিয়ে টানা দ্বিতীয় দিন পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে বিরোধী দল। এতে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী জোটের নেতারা। স্বল্প দূরত্বে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করে বিরোধী দলের বিরুদ্ধে পরিস্থিতির ফায়দা নেওয়ার অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন জোট এনডিএর নেতারা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে আদালত চত্বরেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিশৃঙ্খল পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সহ দিল্লির অন্তত 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে হস্তক্ষেপ করা হবে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যদিও বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন নিয়ে শুনানিতে অনীহা জানিয়েছিলেন তিনি। এদিকে শুক্রবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে একটি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি চেয়ে ইমেইলে প্রাপ্তি স্বীকার করেছে পুলিশ, যেখানে স্থানীয় সময় বিকাল 4টায় সর্বোচ্চ 1500 মানুষ নিয়ে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। যদিও ভিন্ন ভিন্ন নামে একাধিক ব্যক্তির কাছ থেকে ইমেল পাওয়া গেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এর জেরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সৌদি আরব আব্রাহাম অ্যাক্টসে যোগ দিলে কেবল দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তি কার্যকর হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে এমন এক সময় এলো যখন বিশেষজ্ঞদের একাংশ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল নিরাপত্তার পরিস্থিতিতে এই ধরনের চুক্তি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বিস্তারে ঝুঁকি বাড়াবে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে দেখার সবুজ সংকেত দিয়েও শেষ মুহূর্তে এসে শর্তের নতুন জাল বুনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি চূড়ান্ত করতে রিয়াদকে দিতে হবে এক অভাবনীয় মূল্য। ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যুক্ত হতে হবে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডসে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি সমঝোতা হয়, যার আওতায় মার্কিন প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক চুল্লি নির্মাণ করতে পারবে। ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছিল একাধিক মার্কিন গণমাধ্যম। তবে সেই চুক্তি কার্যকর করতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। 23 জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি ঘোষণার একদিন পর ট্রাম্পের দেওয়া বিবৃতিতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, চুক্তিটি অনুমোদিত হবে, তবে এটি আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের এক বিবৃতি অনুযায়ী 30 বছর মেয়াদী এই চুক্তির প্রাথমিক লক্ষ্য হল সৌদি আরবের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা পূরণ করা। এই চুক্তির ফলে সৌদি আরবের জাতীয় পারমাণবিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো প্রধান ভূমিকা পালন করবে। কয়েক বিলিয়ন ডলার মূল্যের এই বৃহৎ চুক্তিটি মূলত জো বাইডেন প্রশাসনের সময় গৃহীত এক পূর্ববর্তী পরিকল্পনারই ধারাবাহিকতা। সেই প্রাথমিক পরিকল্পনায় শর্ত ছিল, যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক সহযোগিতার বিনিময়ে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা স্বাভাবিকীকরণ করতে হবে। তবে 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলা ও তার পরে গাজায় শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের কারণে ইসরায়েল ও রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। 2020 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় আব্রাহাম অ্যাকর্ডস। ওই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। পরে সুদান ও মরক্কোও একই পথে হাঁটে। যেসব দেশের কাছে ইতোমধ্যে সমৃদ্ধকরণ প্রযুক্তি ও সক্ষমতা নেই, তাদের এ প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে এতদিন বিরোধিতা করে এসেছে ওয়াশিংটন। ফলে সৌদির সঙ্গে এই চুক্তি বেসামরিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের বিচ্যুতির ইঙ্গিত দিচ্ছে। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক গবেষক ও সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে এই ধরনের চুক্তি শেষ পর্যন্ত সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র বা আণবিক বোমা তৈরির চূড়ান্ত পথে নিয়ে যাবে। রাশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব এবং জ্বালানি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের খার্কিভ ও জাপোরিঝিয়া অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ বসতি দখলের দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী খার্কিভ ও জাপোরিঝিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের কয়েকটি সামরিক নৌঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া অঞ্চলে ইউক্রেনের অন্তত 80টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। তবে পাল্টা আঘাত হানারও দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, রাশিয়ার ক্রাসনোদার ও স্ট্যাভরোপোল অঞ্চলে তাদের ড্রোন, পার্টস ও সরঞ্জাম সরবরাহকারী মূল লজিস্টিক সেন্টারে নিখুঁত হামলা চালায় ইউক্রেন। জেলেনস্কি আরও দাবি করেছেন, রাশিয়ার একাধিক তেল ডিপোর পাশাপাশি কৃষ্ণসাগর ও আজব সাগরে অবস্থিত রাশিয়ান তেল ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজেও সফল আঘাত এনেছে ইউক্রেনের সামরিক